Hey guys, welcome to my new video. Today I am showing you how to create Facebook business page. সো আজ আমরা ফেসবুক বিজনেস পেজ নিয়ে কথা বলবো এবং সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা কিভাবে আপনার বিজনেসের জন্য একটি সুন্দর প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন সেটা আজকে দেখাবো। ওকে, সো ফেসবুক বিজনেস পেজটা আমাদের কেন প্রয়োজন আই হোপ ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছেন। কজ আমরা যদি একটা অনলাইন বিজনেস ক্রিয়েট করতে চাই, রান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকের একটা বিজনেস পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। কারণ এই বর্তমানের যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার মধ্যে ফেসবুক হলো অন্যতম। ফেসবুকে আপনি যদি আপনার বিজনেসটাকে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি গ্রো এবং ভাইরাল করতে চান, তাহলে আপনার অবশ্যই ফেসবুক মার্কেটিংটা প্রয়োজন। দ্যাটস ওয়াই আপনার বিজনেসের একটা ফেসবুক পেজ থাকা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট এখন লাস্ট যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপলোড হচ্ছে, আশা করি দেখলেই বুঝতে পারবেন। সো কথা না বলি, আজকের যেই টপিক সেটা হলো ফেসবুক বিজনেস পেজ আপনারা কীভাবে ইজিলি ক্রিয়েট করতে পারেন একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। সো সেটাই আমরা দেখব। ওকে, সো এখানে কিন্তু দেখেন ক্রিয়েট আ ফেসবুক পেজ ফর ইউর বিজনেসেস। সো দেয়ার হ্যাভ সব ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে এখানে। তো আপনারা জাস্ট এখান থেকে যদি চান পড়ে নিতে পারেন, পড়লেই কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। ওকে, আরেকটা অপশন হলো আমরা যদি ফেসবুকে চলে আসি, লাইক যেটা হলো আমাদের ফেসবুকে চলে আসবেন। আসার পর লাইক এই বাম পাশে অনেকগুলো টুল বার দেখতে পাচ্ছেন। যদি একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে পেজেস নামে একটা অপশন আছে। সো এটার উপরে ক্লিক করে দিবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আপনারা চাইলে সেম ওয়েতে আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। ওকে, সো আমি পেজেসে ক্লিক করে দিচ্ছি। দেন আমার কিন্তু ইতিমধ্যে কোনো পেজ নেই, দ্যাটস ওয়াই কোনো পেজ শো করতেছে। আপনার যদি থাকে অবশ্যই আপনাদের পেজগুলো শো করবে। সো আমি যেহেতু নিউ অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টে কোনো ফেসবুক পেজ নেই, দ্যাটস ওয়াই আমি ক্লিক করে দিব ক্রিয়েট নিউ পেজ। ওকে, দেন এমন ইন্টারফেস চলে আসছে। এখানে হলো পেজ নেম, তারপরে ক্যাটাগরি, দেন হলো আপনার বায়ো। সো আগে ফার্স্ট আপনার দিতে হবে হলো আপনার যেই পেজের নেম সেটা। সো আমি পেজের নেম দিয়ে দিচ্ছি। আপনার যেই বিজনেসের যে নেম, আপনার যে নিচটা সিলেক্ট করেছেন বা বিজনেস নেমটা, ব্র্যান্ড নেমটা সিলেক্ট করেছেন, সেটা আপনার এখানে দিতে হবে। সো আমি দিলাম তলস। ওকে, দেন হলো ক্যাটাগরি। আপনার কি ক্যাটাগরির বিজনেস, লাইক আপনার যদি অনলাইন ই কমার্স প্রোডাক্ট হয়ে থাকে, সো আপনি ই কমার্স দিতে পারবেন। আপনার যদি রেস্টুরেন্ট হয়ে থাকে রেস্টুরেন্ট, আপনার যদি ডিজিটাল লাইক কোনো ডিজিটাল শপ হয়ে থাকে ডিজিটাল, আপনার যদি ক্যামেরা শপ হয়ে থাকে ক্যামেরা শপ। দেন এখানে কিন্তু অনেক অপশন আছে, ক্যামেরা রিপেয়ার, কম্পিউটার রিপেয়ার শপ, ক্যামেরা শপ, কম্পিউটার কোম্পানি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, অনেক লটস অফ এখানে অপশন আছে। সো আপনারা যদি চান এখানে আপনার যেই রিলেটেড ক্যাটাগরি সেই রিলেটেড ক্যাটাগরিটা কিন্তু এখানে দিবেন। সো আমি হলো আমার অনলাইন শপ। সো আমি অনলাইন শপ দিচ্ছি। ওকে, সো আমি বিজনেস সাপ্লায়ার সার্ভিস হোম বিজনেস, সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি হোম বিজনেসেস। এটা ক্লিক করে এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে নিচ্ছি হোম বিজনেস। ওকে, সো নেক্সট টাইম আপনারা চাইলে এই ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারবেন, হোয়াট এভার, সো অ্যাজ ইউ উইশ। সো আমি হোম বিজনেস দিচ্ছি। দেন এখানে হলো আপনার বায়ো দিতে হবে একটা। সো আপনার ইচ্ছা মতো একটা এখানে বায়ো দিয়ে দিবেন, আপনার জাস্ট ছোটো একটা শর্ট বায়ো দিয়ে দিবেন। আমি যেমন দিয়ে দিচ্ছি তলজিস বাংলাদেশ লার্জ অনলাইন শপ ফর ফ্যাশন, ইলেকট্রনিক, মোবাইল ফোনস অ্যান্ড মাচ মোর, হোয়াট এভার। দেন আপনার এইগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর ক্লিক করতে হবে ক্রিয়েট পেজের উপর। সো আমাদের পেজটা কিন্তু এটির মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের ইন্টারনেট কানেকশনের জন্য একটু প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই ভিডিওটা কাট হয়ে গিয়েছে। সো আমাদের এই পেজটা ক্রিয়েট করার পর এখন আমরা চলে যাব আমাদের পেজে। দেখেন ফার্স্ট আপনার কী করতে হবে, ফেসবুক পেজে একটা সুন্দর একটা নাম আপনার বিজনেসের জন্য ফার্স্ট সিলেক্ট করতে হবে। দেন একটা লোগো তৈরি করতে হবে। প্রিভিউস যে ভিডিওগুলোতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি লোগো কীভাবে তৈরি করবেন, খুব ইজি। ওকে, সো এই লোগোটা কিন্তু আমি তৈরি করেছিলাম আপনাদের দেখিয়েই। সো এখন আমরা ফেসবুক পেজে আপনি কীভাবে আপনার লোগোটা সেট আপ করবেন, ফার্স্ট একটা লোগো সেট আপ করতে হবে, দেন কভার ফটো। সো কীভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেন চুজ প্রোফাইল পিকচার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখন আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। আপনার যে গ্যালারি আছে, সো গ্যালারিতে কিন্তু চলে যাবে। দেন আপনি যেই ফটোটা দিতে যাচ্ছেন জাস্ট এটাকে ওপেন করে দিবেন। দেন অটোমেটিকলি কী হবে, এটা আপলোড হয়ে যাবে। ওকে, দেন একটা কভার ফটোটা কীভাবে সেট আপ করবেন, লাইক সেম জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যেখান থেকে এডিট কভার ফটো ক্লিক করে দিবেন, আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। দেন একটা
কভার ফটো জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন, সেট আপ হয়ে যাবে। ওকে, সো আপনি ফার্স্ট আপনার লোগোটা অ্যান্ড দ্য সেকেন্ড হলো আপনার কভার ফটোটাকে সেট আপ করে নেবেন। নেওয়ার পর আপনার নেক্সট কাজ হলো ক্লিক করে দিবেন, অ্যাবাউটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই জায়গাতে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যদি ক্লিক করেন, এটা ক্যাটাগরিটা শো করছে। এখন অ্যাডেড ইউর বিজনেস, সো আপনার যে এই বিজনেসটা আছে সেই বিজনেসের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সো একে একে একটা একটা দিতে হবে। জাস্ট আপনি ফার্স্ট কি দিবেন, অ্যাডেড ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিবেন, দেন ফোন নাম্বারটা দিবেন, দেন অ্যাডেড হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার কাস্টমারকে রিচ করার জন্য। সো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু মাস্ট দিয়ে দিবেন, এগুলো কিন্তু মিস করবেন না। দেন আপনার ইমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দেন আপনার যে অ্যাড্রেসটা আছে সে সার্ভিস এরিয়াটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার যদি কোনো ওয়েবসাইট অথবা লাইক ইউটিউব বা টিকটক এনি আদার জাস্ট যে কোনো ধরনের পেজ বা ওয়েবসাইট থেকে থাকে, জাস্ট আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করে দিবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক জাস্ট অ্যাড করে দিবেন, ইউটিউব বা আপনার টিকটক বা যেটাই হোক না কেন জাস্ট এটার সাথে অ্যাটাচ করে দিবেন, লিঙ্ক আপ করে দিবেন। ওকে, দেন আপনার এখানে হলো অ্যাডেড প্রাইস রেঞ্জ, এটা চাইলে আপনি দিতে পারেন বা না দেওয়া দিলে কোনো প্রবলেম নেই। অ্যাডেড সার্ভিসেস, আপনি জাস্ট যে কোন সার্ভিসেসগুলো আপনি এখান থেকে সেল করবেন আপনার পেজে সেটা আপনি সেট আপ করতে পারবেন। অ্যাডেড ল্যাঙ্গুয়েজ, আপনার যেই কোন ভাষায় আপনার এই পেজটা আপনি করবেন জাস্ট এটা সেট আপ করতে পারবেন। অ্যাডেড বার্থডে অর ফাউন্ডিং ডেট, জাস্ট এটা আপনি সেট আপ করে দিতে পারবেন। আর একটা অপশন আছে হলো যেটা হলো রিভিউ, চাইলে আপনারা কিন্তু রিভিউ অপশনটাকে এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। ওকে, দেন হলো জেন্ডার জেন্ডার অপশন আছে, চাইলে আপনি জেন্ডার অপশনটাকে এখান থেকে অন করে দিতে পারবেন। ওকে, সো এই অপশনগুলো জাস্ট আপনারা সেট আপ করে নেবেন। দেন হলো প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশনে চলে আসবেন। অ্যাডেড প্রাইভেসি লিঙ্কটা জাস্ট আপনার যে বিজনেসের যে প্রাইভেসি ইনফরমেশন প্রাইভেসি লিঙ্ক যেটা হবে আর কি ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, আপলোড করে দিবেন। তারপরে হলো আপনার ক্লিক করে দিবেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। সো আপনার যে এই ওয়ার্ক আছে জাস্ট এই ওয়ার্ক ইনফরমেশন জাস্ট আপনার কোম্পানি, আমার কোম্পানি, সো আমি আমার কোম্পানিটা দিয়ে দিচ্ছি। সো এটা আমার কোম্পানি, নিউ কোম্পানি, দ্যাটস ওয়াই এখানে শো করতেছে না। আমি জন্য যে কোনো সাইডে একটা ক্লিক করে দিলাম। পজিশন আমি দিয়ে দিচ্ছি সিইও, ওনার অ্যান্ড সিইও। ওকে, আমি যেহেতু আমার কোম্পানির মালিক দ্যাটস ওয়াই আমি ওনার অ্যান্ড সিইও ক্লিক করে দিচ্ছি। এখন হলো সিটিও, সো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা বাংলাদেশ। এখানে যদি চান আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা কিন্তু এখানে দিতে পারবেন। দেন এখন আপনি জাস্ট ক্লিক করে দিবেন হলো সেভে ক্লিক করে দিবেন, এটা দেওয়া আছে বাই ডিফল্ট পাবলিক করাই আছে, জাস্ট সেভে ক্লিক করে দিবেন, আপনার এটা সেট আপ হয়ে যাবে। সো এটা সেট আপ হয়ে যাচ্ছে। ওকে, সেট আপ কিন্তু হয়ে গেছে। ইউনিভার্সিটি স্কুল চাইলে আপনি এগুলো সেট আপ করে দিতে পারেন, বাট বিজনেসের ক্ষেত্রে এগুলো এতটা ম্যানোডারি না। হোয়াট এভার, দেন আমরা নেক্সট চলে যাই, প্লেস লিভটে ক্লিক করে দিই। দেন হলো অ্যাডেড কারেন্ট সিটি, অ্যাডেড হোম টাউন, অ্যাডেড সিটি এগুলো চাইলে আপনি দিতে পারেন, বাট স্কিপ করতে পারেন অ্যাজ ইউ উইশ। পেজ ট্রান্সপারেন্সি, ওকে, দেন এটা হলো আপনার পেজের ইনফরমেশনগুলো। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এগুলো চাইলে আপনি দিতে পারেন, বাট এগুলো ম্যান্ডেটরি না। ডিটেল অ্যাবাউট ইউ, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ। সো আপনার যে এই বিজনেসটা আছে, সো এই বিজনেসটা সম্পর্কে কিন্তু আপনার মাস্ট এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, আদারওয়াইজ কাস্টমাররা বুঝবেই না কিছু যে আপনার বিজনেসটা কী বা কী ধরনের। দ্যাটস ওয়াই আমি প্রেফার করবো আপনার একটা অ্যাবাউট ইউ দিয়ে দেবেন, তাহলে বেস্ট হবে। এটা অবশ্যই পাবলিক করে দিবেন, দেন এটাকে সেভ করে দিবেন। আমি একটা দিয়ে দিয়েছি, জাস্ট আদার নেম নিক নেম চাইলে এখানে দিতে পারবেন। ওকে, সো এখানে কিন্তু লাইভ ইভেন্টও চাইলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন হোয়াট এভার। সো এখন দেখেন আমাদের পেজ হেলথ কেয়ারটা কিন্তু দেখাচ্ছে একটু বেড়েছে। আমরা যদি আমাদের লিঙ্ক করে দিই হোয়াটসঅ্যাপ, দেন অ্যাডেড অ্যান্ড অ্যাকশন বাটন আমরা চাইলে আমরা ক্লিক দিয়ে দিতে পারি, যে এমন একটা অ্যাডেড অ্যাকশন বাটন দিয়ে দিব আমরা, যে এই আমাদের পেজে আসবে। আসার পরে আমি যদি চাই অ্যাডেড অ্যাকশন বাটনটার মানে হলো আমি যদি চাই আমার এই পেজে আসবে, আসার পরে এখানে একটা অপশন থাকবে কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ, ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবে, অথবা আমাদের যদি থাকে হলো আপনার ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট ভিজিট চলে যাবে। দেন আবার যদি চাই ইউটিউব নিতে পারবো, যে কোনো জায়গায় আমরা কিন্তু নিতে পারবো। সো এই দুইটা স্টেপও কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অ্যাড করবেন। সো সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে এখানে লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার জন্য জাস্ট ক্লিক করে দেবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ওকে, দেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ক্রিয়েট করেছি আমাদের বিজনেসের জন্য। সো আপনার বিজনেসের জন্য আপনি কীভাবে একটি প্রফেশনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিব নেক্সটে। ওকে, সো আপনার নাম্বারটি দিবেন,
নাম্বারটি টাইপ করতেছি, দেন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এটাতে উপরে ক্লিক করে দেওয়ার পরে এই একটা কোড চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে চলে যাবে একটি কোড, অবশ্যই আপনার সিমে যাবে না, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইনবক্সে পেয়ে যাবেন। দেন কনফার্ম একটা ক্লিক করে দিবেন, ইনস্ট্যান্ট চলে আসে। সো আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর একটু সময় নেবে, অনেক সময় একটু সময় নেই জাস্ট এটা করার জন্য, লোডিং হওয়ার জন্য। অলসো দেন এখন আমরা যদি চাই অ্যাডেড টু বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডেড বাটনটা কিন্তু অ্যাডেড হয়ে যাবে। সো আমি এটা করবো, এটা পরে সেট করে নিব। সো এখন আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন আমাদের হোম পেজে কিন্তু চলে আসছে। সো আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গিয়েছে আমাদের ওয়েবসাইটের সাথে, দেখা যাচ্ছে এখন। ওকে, সো এখন আমরা যদি চাই আমাদের এই পেজটাকে মেটা ভেরিফাইড করতে পারবো, বাট এখন আমরা এটা অপশনটা পাবো না। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। মেটা ভেরিফাইড অপশনটা হলো আপনার পেজের ইউজার যখন বাড়বে, আপনার যেই ক্রাইটেরিয়া আছে যে যখন ফিল আপ হয়ে যাবে, ফলোয়ার বাড়বে, গেইন হবে, দেন আপনি তখন এই পেজটা কিন্তু অটোমেটিকলি ভেরিফাইড পেজ পেয়ে যাবেন, ব্লু ভেরিফাইড যেটাকে বলে। জাস্ট আপনি যদি চান জয়েন দ্য উইশ লিস্ট, এটার উপরে ক্লিক করে রাখতে পারেন। যখন আপনার এটা হবে অটোমেটিকলি এটা আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো এটা হলো একটা অপশন, এটা কোনো ম্যাটার না, বাট এটা যদি আপনার ব্লু পেজটা হয় তখন দেখা যাচ্ছে আপনার একটু পেজটাকে ভেরিফাইড মনে হবে, একটা ফিল আসবে। দ্যাটস ইট। ওকে, সো এখন সি মোডের ভিতরে যদি ক্লিক করে দেই, এখানে কিন্তু আমাদের আরও অ্যাডেড ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এর উপরে কিন্তু আমাদের বায়োটা, পেজের যে বায়ো এবং ডেসক্রিপশন বলি আমরা, সো এটাকে কিন্তু সেট আপ করে দিতে হবে। কারণ আপনার পেজে যখন আসবে, আপনার কাস্টমাররা কি দেখবে, কি আপনার যে পেজের নামের নিচে এটা শো করবে, তারা দেখতে পাবে যে এইখানে এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। ওকে, সো আপনি যদি চান আপনার এখানে কিন্তু আপনার ওয়েবসাইট, অ্যাডেড ওয়েবসাইটে ক্লিক করে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে পারবেন। দেন আপনার অ্যাড্রেস, এখানে একটা বিষয় সেটা হলো আপনার অ্যাড্রেস, আপনার যে বিজনেস অ্যাড্রেস আছে সেটা আপনি চাইলে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি আপনার বিজনেস অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন আপনার পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। জাস্ট এটা আপনার বিজনেস, আপনার যেই নিয়ারবাই যে বিজনেসটা, আপনার ইনফরমেশন অনুযায়ী আপনি এটা দিয়ে দিবেন। জাস্ট এখন সেভে একটা ক্লিক করে দেবেন। সো আমি একটা সেভে ক্লিক করে দিচ্ছি, আমার অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ, দেন আমার অ্যাড্রেস, এভরিথিং কিন্তু আমাদের পেজটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন পেজটা মোটামুটি আমাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। সো এখন যদি আমি হোমে চলে যাই, পোস্টের এখানে হোমে চলে যায়, দেখেন আমাদের পেজের হেলথটা কিন্তু গুড দেখাচ্ছে। দ্যাটস মিন আমাদের পেজের যেই ইনফরমেশন সেটা কিন্তু একটু বেড়েছে। সো এইভাবে আপনি যদি আপনার পেজের যত ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন, তত আপনার এই পেজটা কিন্তু ভালো হবে এবং গেইন হবে। দ্যাটস ওয়াই আমি প্রেফার করব যত ধরনের ইনফরমেশন আছে আপনারা এখানে দিয়ে দিবেন, আপনার পেজে দিয়ে দিবেন, তাহলে আপনার পেজটা স্ট্রং হবে, আপনার পেজটা রিচ হবে ভালো। ওকে, সো আপনার ফেসবুক পেজের প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে, ওইগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যতটা আপনি ইনফরমেশন আপনার পেজে দিতে পারবেন তত আপনার পেজটা গ্রো করবে ভালো। ওকে, আপনি যদি চান এখানে অনেক ধরনের আপনার অ্যাডেড টু বাট, আপনি কবে বিজনেস স্টার্ট করছেন সেটা আপনি এখানে চাইলে দিতে পারবেন, অ্যাড করে রাখতে পারেন। সো এই হলো আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার পেজটা, এই যে আপনার ডিটেলস যদি দেখতে চান এখানে, সো ডিটেলস কিন্তু চলে আসবে, এটা ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড বেসিক্যালি। সো এই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি সার্চ করেন। সো ভিডিওটা কিন্তু আমি আর লং করতে চাচ্ছি না, বিকজ আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। সো এই ভিডিওটা একটু লং হওয়ার কারণ হলো আপনার পেজটাকে আপনি কীভাবে প্রফেশনালি একটা লেভেলে নিয়ে যাবেন বা বিজনেস ইনফরমেশন আপনি এখানে দিবেন, সো সম্পূর্ণ কিন্তু ছিল এই ভিডিওতে। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।